নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী, রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এই রেসিপি বানিয়ে থাকেন, সেটাও খুব ভালো লাগে, খুব ভালো হয়। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আশা করি আপনাদের খারাপ লাগবে না। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি এখন চলে যাব মূল রেসিপিতে। এই রেসিপির জন্য যে মূল উপাদান, সেই দুটো মূল উপাদান, যেটা হলো আম আর সাবুদানা। এখানে আমি সাবুদানা নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় দানার সাবু নিয়েছি, একটা ছোট্ট মেজারিং কাপের 1 কাপ নিয়েছি। সেটা জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটা সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি বড় দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে এটা ছোট দানা দিয়েও করতে পারেন, সেটাও বেশ ভালো হবে। এখন ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা রাত্রিতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালে আমি রেসিপিটা বানিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে 750 ml দুধ আছে। দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে অনবরত নাড়াতে থাকবো, কড়াইয়ের নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবো। নাড়িয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি আম নিয়ে নিয়েছি, আম কেটে নিচ্ছি। আমের স্লাইস কেটে নিয়েছি। এখন স্লাইস থেকে আমের পাল্পটা বার করে নেব। একটা ছুরি দিয়ে বার করে নিতে হবে। এটা আপনারা সবাই এভাবেই করে থাকেন। একইভাবে আমিও আমের শাঁসটা বার করে নিলাম। বার করে নেওয়ার পর এটা একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নেব। নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আম থেকে আরও একটা সাইড আমি নিয়ে নেব। একটা সাইড পুরোটা নেব না, একটা সাইড থেকে অর্ধেকটা নিয়ে নেব। অর্ধেকটা নিয়ে একইভাবে আমের শাঁসটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ততক্ষণে আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন কিন্তু এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ওদিকে আমটা পেস্ট করে নিচ্ছি, আর এদিকে দুধ ফুটে গেছে। এখন দুধ ফুটে গেলে ওই ভেজানো সাবুদানাগুলো এখানে দিয়ে দিতে হবে। সাবুদানা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে সেটা সেদ্ধ করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব আর সেদ্ধ করে নেব। একটু ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করবেন। আর এখন লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে দেবেন, হাই ফ্লেমে দেবেন না, দুধ পড়ে যাবে বাইরে। আর সাবুদানা নিচে বসে গেলে সেটা টেস্ট ভালো লাগবে না, আর কালারটাও নষ্ট হয়ে যাবে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। ছোট একটা চামচের 2 চামচ নিয়েছি, সেটা একটু জল দিয়ে গুলে রেখে দেব। আর এদিকে সাবুদানাটা ভালো করে সেদ্ধ করে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি। এখন সাবুদানা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। ততক্ষণে আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও নতুন দেখছেন বা আগেও এসে থাকেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আর পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে নাড়াতে থাকবেন, নাড়াতে নাড়াতে সাবু সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, একটু ভালো করে সেদ্ধ করে নেবেন আর ততক্ষণ অনবরত নাড়াতে থাকবেন। আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি আমের পাল্পটা যোগ করব। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপি একবার ট্রাই করবেন। এই যে দেখুন, সাবুদানা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর অল্প টাইম সেদ্ধ করে নিলেই হবে। আর খুব বেশি সেদ্ধ করার এখানে প্রয়োজন নেই, আর অল্প সেদ্ধ করে নেওয়ার পর এটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আমটা মিশিয়ে দেব, আমের পাল্পটা এখানে মিশিয়ে দেব। আর দুধ সাবুর মিশ্রণটা এত সুন্দর একটা ফ্লেভার হয়ে যাবে, যেটা একটু পরেই আমরা এখান থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে, আমরা বুঝতে পারবো। এখন ওটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণ থেকেই আমি যেটা বলছিলাম, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এখন ওটা আরও একবার ভালো করে সাবুদানা আর দুধের সাথে আমটা ফুটিয়ে নিতে হবে। এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর বেশ মিলেমিশে সুন্দর একটা
টেস্ট হবে বা ফ্লেভার হবে। এখন এটা আরও একটু মিষ্টি বাড়িয়ে নেওয়ার জন্য 2 চামচ মধু দিয়ে দিলাম। এখানে আমি মধু ব্যবহার করেছি, চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই মধুর পরিবর্তে চিনি দিতে পারেন, তবে এটা আমি খুব হালকা মিষ্টি বানালাম। আমটা খুব সুন্দর মিষ্টি ছিল, সেই জন্য এখানে ওই মধুটা কমই দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনি কিংবা মধু দিয়ে দেবেন। এখন ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটা এখানে একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর সময় একটু সাবধানে মেশাবেন, এক হাতে মেশাবেন আর এক হাতে নাড়াতে থাকবেন, না হলে ওটা দলা পাকিয়ে যাবে, সেটা ভালো লাগবে না। সেই জন্য এটা মেশানোর সময় একটু সতর্কভাবে মেশাতে হবে, এটা যেন খুব ভালোভাবে পুরো রেসিপির সাথে সুন্দরভাবে মিশে যায়। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। এটা প্রায় রেডি হয়ে গেছে। একটু ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ারের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এখন ওটা আমার রেডি হয়ে গেছে। ওটা আমি একটা কাঁচের পাত্রের নিচে বাটার পেপার দিয়ে ওটা রেখে দেব। রেখে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে সেট করে নেব, তারপর সেটা পরিবেশন করব। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একবার এই রেসিপি ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কাঁচের পাত্রে আমি এই পুরো সাবুদানার রেসিপিটা, এই ডেজার্ট রেসিপিটা নিয়ে নিচ্ছি। আর এটা বাড়িতে অতিথি এলেও আপনি সার্ভ করতে পারবেন বা বাড়িতেও এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন, রেখে খেতে পারেন। খুব সুন্দর। আমের সময় বাজার থেকে আম চলে যাওয়ার আগে আমরা এই সুন্দর রেসিপি আরও একবার বানিয়ে নিতে পারি। আর এই রেসিপি বানানোর সময় অবশ্যই আমটা একটু মিষ্টি দেখে নেবেন, আম যেন টক না হয়, তাতে রেসিপি খেতে ভালো লাগে না। এই যে একবার দিয়ে ওপরে কিছুটা আমের কুচো দিয়ে দিলাম, তারপরে আবার একটা লেয়ার আমি এই সাবুদানা দিয়ে দেব। একটা লেয়ার দেওয়ার পর ওই আমগুলো দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে রাখা আম। তারপর এই যে আবার সাবু দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা একটু ট্যাপ করে নেব ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। তারপর ওই যে বললাম ফ্রিজে রেখে দেবো 2 থেকে 2.5 ঘন্টা, তারপরে সেটা সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর ফ্লেভারের একটা ডেজার্ট রেসিপি রেডি হয়ে গেছে। আমার ডেজার্ট রেসিপি আবারও ওপর থেকে কয়েক কুচি আম দিয়ে দেব। এভাবে দিয়ে দেবেন। এই আমের টুকরোগুলো যখন একটা একটা মুখে পড়বে তখন দেখবেন খেতে খুব ভালো লাগবে। ওগুলো একটু চামচ দিয়ে চেপে চেপে দিলাম, ওগুলো ভালো করে সেট হয়ে যাবে। দেখুন হয়ে গেছে রেডি। এই রেসিপি বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে বাচ্চাদের যখন খিদে পাবে এর থেকেই একটু আপনি খেতে দিতে পারেন, দেখবেন ওরা খুব খুশি হয়ে খাবে। খুব সুন্দর স্বাদের একটা ডেজার্ট রেসিপি। আর আম খেতে তো ছোট থেকে বড় সবাই পছন্দ করে, সেই জন্য এই আমের ডেজার্ট রেসিপি আশা করি আপনাদের খারাপ লাগবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।